প্রকাশিত হলো মালদা রামকৃষ্ণ মিশনের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা। মালদা রামকৃষ্ণ মিশন যে বিদ্যালয় রয়েছে সেখানে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি। বাংলা এবং ইংলিশ মিডিয়ামের ডিটেলস আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা হবে। তোমরা যারা 2025 শিক্ষাবর্ষে মালদা রামকৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষা বসতে চাও এবং আগামী দিন তোমরা যারা বসবে সবার জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিও। সমস্ত কিছু ইনফরমেশন থাকবে এই ভিডিওর মধ্যে। ঠিক আছে, প্রথমে আসবো বাংলা এবং ইংলিশ মিডিয়ামের ভর্তির বিজ্ঞপ্তি বিষয়ে সম্পূর্ণ তথ্য নিয়ে, তারপরে আসবো সিলেবাস নিয়ে, এবং এর পরের ভিডিওতে হবে তোমাদের জন্য হোস্টেল, যারা তোমরা হোস্টেলে থাকতে চাও সেই বিষয়ে আলোচনা হবে। তা প্রথম ভিডিওর মধ্যে যেটা আলোচনা করবো সেটা হলো নোটিফিকেশন যেটা জারি হয়েছে সেটা নিয়ে আলোচনা হবে। তো নোটিফিকেশনের মধ্যে যাওয়ার আগে প্রথমে তোমাদের মিশনের ফোন নাম্বারটা বলে দিই, যেটা রয়েছে এখানে। ফোন নাম্বারটা তোমাদের অনেকের লাগে, অনেক অভিভাবকের অসুবিধা হলে ফোন করতে পারেন মিশনে 035122528550। আবার বলছি 035122528550। ওয়েবসাইট হচ্ছে অফিসিয়াল যে ওয়েবসাইট মালদা রামকৃষ্ণ মিশন স্কুলে যেটা রয়েছে বিবেকানন্দ বিদ্যা মন্দির, তার যে ওয়েবসাইট সেটা হলো www.rkmv আবার ভি মানে ডবল ভি রয়েছে, ঠিক আছে, vm malda.org। আবার বলছি rkmv আবার vm malda.org, rkm ডাবল ভি ডাবল এম alda.org। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। দেখে নিয়ে এটা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ বা যাবতীয় ইনফরমেশন এখান থেকে পাওয়া যাবে। কবে এটা প্রকাশ হয়েছে? 27 তারিখে। এবার অ্যাডমিশনের বিষয়ে বিস্তারিত আসছি। বাংলা মিডিয়ামে প্রথমে বলছি, অ্যাডমিশন টেস্ট যেটা হবে ক্লাস 5-এর 2025 শিক্ষাবর্ষের জন্য ডে স্কলার বয়েজ যারা, তাদের জন্য ফর্ম দেওয়া এবং জমা নেওয়া হবে স্কুলে যে অফিস যে টাইম রয়েছে ছুটির দিন বাদ দিয়ে, সরকারি যে ছুটি বা মিশনের যে ছুটিগুলো থাকে সেই ছুটিগুলো বাদ দিয়ে অফিসের যে টাইমটা রয়েছে সেই সময় আসতে হবে। ফর্ম দেওয়ার তারিখ হচ্ছে 19/9/2024 থেকে 30/9/2024 এবং 11/11/2024 থেকে 14/11/2024 পর্যন্ত ফর্ম কিন্তু দেওয়া হবে। ফর্ম দেওয়ার কিন্তু এখানে কিন্তু দুটো ডেট রয়েছে, মনে রাখতে হবে। 19/9/2024 থেকে 30/9/2024 এর মধ্যে ডেট দেওয়া হবে, মানে ফর্মটা দেওয়া হবে এই ডেটের মধ্যে। আর একটা হচ্ছে 11/11/2024 থেকে 14/11/2024 এর মধ্যে কিন্তু ফর্মটা দেওয়া হবে। দেওয়ার সময়টা কখন? দুপুর 12টা থেকে বেলা 2টো পর্যন্ত। দুপুর 12টা থেকে বেলা 2টো পর্যন্ত কিন্তু দেওয়ার সময় ফর্মটা। ফর্মের মূল্য 300 টাকা। এবার আসছি ফর্ম কখন জমা নেওয়া হবে। 23/9/2024 থেকে 30/9/2024 পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে। এছাড়াও আরেকটা ডেট রয়েছে, সেটা হলো 13/11/2024 থেকে 14/11/2024 পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে। আবার বলছি, ফর্ম জমা নেওয়া হবে 23/9/2024 থেকে 30/9/2024। আর একটা ডেট রয়েছে 13/11/2024 থেকে 14/11/2024 পর্যন্ত। কখন? দুপুর 2:30 থেকে 3:30 পর্যন্ত। ঠিক আছে, দুপুর 2:30 থেকে 3:30 পর্যন্ত ফর্মটা কিন্তু জমা দেওয়া যাবে। যাদের বাড়ি দূরে তাদেরকে আমি বলবো যে 23 তারিখ থেকে যেহেতু ফর্ম জমা নেওয়া হবে, তাই 23 থেকে 30-এর মধ্যে এসে সমস্ত ডকুমেন্টস নিয়ে এসে এখানে বসে ফিল আপ করে জমা দিয়ে যাওয়া ভালো। না হলে যে ফর্ম নিয়ে গিয়ে আবার এখানে এসে জমা দেওয়া, তাতে অসুবিধা হতে পারে। কেউ যদি চান যে ফর্ম একেবারে ফিল আপ করে জমা দেবেন, তাহলে 23 তারিখের পর থেকে 30 তারিখের মধ্যে বা 13 তারিখ থেকে 14 তারিখের মধ্যে আসলে সুবিধা হবে। ছাত্রের জন্ম তারিখ কত হতে হবে? 1/1/2014 থেকে 31/3/2015 এর মধ্যে হতে হবে ছাত্রের জন্ম তারিখ। 1/1/2014 থেকে 31/3/2015। পরিষ্কার দেখুন, স্যার 1 মাস বেশি, স্যার 2 দিন বেশি, স্যার 3 দিন বেশি, সেসব বলে লাভ নেই। 1/1/2014 থেকে 31/3/2015 এর মধ্যে যদি জন্ম তারিখ হয় তবে এই ফর্মটা ফিল আপ করা যাবে। ফর্ম জমা দেওয়ার সময় লাগবে। ফর্ম জমা দেওয়ার সময় কি লাগবে? সেটা হলো ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট, স্টুডেন্ট অর ফাদারের বাবা, অথচ ছাত্রের থাকতে পারে SC ST OBC। পরিষ্কার লেখা আছে কিন্তু যে স্যার আমার সন্তানের তো কাস্ট সার্টিফিকেট নেই, বাবার হলেও হবে, লেখা আছে স্টুডেন্ট অর ফাদার। যে কোনো একজনের SC ST বা OBC কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা লাগবে। আর একটা লাগবে হচ্ছে ফটোকপি ও বার্থ সার্টিফিকেট, ফটোকপি লাগবে। আর ক্লাস 4-এ যে পড়ছে, সেখানকার যে স্কুলে পড়ছে এখন, সেই স্কুলের আইডি নাম্বার যেটা রয়েছে, আইডি নাম্বার, বাংলা শিক্ষা পোর্টালের যে আইডি নাম্বার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেটা রয়েছে প্রাইমারি স্কুলের বাংলা শিক্ষা পোর্টালের যে নাম্বার, আইডি নাম্বার,
সেটা স্কুল থেকে নিতে হবে। অনেকে প্রশ্ন করেন যে স্যার এই নাম্বারটা কোথায় পাবো? স্কুলের সাথে যোগাযোগ করলে, হেডমাস্টারের সাথে যোগাযোগ করলে উনি নাম্বারটা দিয়ে দেবেন। ক্লাস 4-এ পাঠরত বিদ্যালয়ের যে শংসাপত্র, যে তুমি যে ক্লাস 4-এ যে পড়ছো সেই বিদ্যালয়ের শংসাপত্র এবং বাংলা পোর্টালের আইডি নাম্বার, এই দুটোই কিন্তু তোমার লাগবে। ফর্ম ফিল আপ করতে গেলে এই দুটো নিয়ে কিন্তু বসতে হবে, আইডি নাম্বার আর হচ্ছে যে তুমি পড়ছো যে স্কুলটা, ওখানকার হচ্ছে সার্টিফিকেট, স্কুল থেকে হেডমাস্টার মশাই সার্টিফিকেট দেবে আর আইডি নাম্বারটা উনি দেবেন। আর অবশ্যই কিন্তু অরিজিনাল বার্থ সার্টিফিকেট, অরিজিনাল কাস্ট সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসতে হবে, ভেরিফাই করে দেখা হবে যে ঠিক আছে কিনা। এবার আসছি নাম্বার, কত নাম্বারে পরীক্ষা হবে? 50 নাম্বারের পরীক্ষা হবে। বাংলা থাকবে 15 নাম্বার, ইংরেজি থাকবে 15 নাম্বার, গণিত থাকবে 20 নাম্বার। ঠিক আছে, লেখা পরীক্ষা কবে হবে? 24শে নভেম্বর 2024। 24শে নভেম্বর 2024 আবার বললাম লেখা পরীক্ষা হবে। কখন হবে? 10:30 থেকে 12টা পর্যন্ত। 10:30 থেকে 12টা পর্যন্ত লেখা পরীক্ষা হিসেব চলবে। রেজাল্ট কবে বেরোবে? 29শে নভেম্বর 2024 দুপুর 2টোর পর। 29শে নভেম্বর 2024 দুপুর 2টোর পর রেজাল্টটা কিন্তু প্রকাশিত হবে। এ হচ্ছে ব্যাপার। আর নোট 2 আর নোট 3 তে যেটা দেওয়া আছে সেটা হলো শিশু সদনের 4র্থ শ্রেণীতে পাঠরত ছাত্রদেরও 5ম শ্রেণীতে ভর্তির জন্য এই ফর্ম তুলতে হবে এবং মেধা পরীক্ষা দিতে হবে। এটার অর্থ এটাই যে মালদা রামকৃষ্ণ মিশনের শিশু সদনে তোমরা যারা পড়ছো, যারা ওখানে পড়ে অলরেডি প্রাইমারি সেকশনে, তাদের অনেক প্রশ্ন থাকে যে আমরা মিশনে পড়ছি, আমাদেরকে এক্সট্রা কোনো ফেসিলিটি, এক্সট্রা কোনো সুযোগ আছে বা পরীক্ষা দিতে হবে কিনা, ফর্ম তুলতে হবে কিনা। তাদের জন্য পরিষ্কার লেখা আছে তোমাদেরও পরীক্ষা দিতে হবে, তোমাদেরও ফর্ম তুলতে হবে। আর 3 নম্বর যেটা দেওয়া আছে, ছাত্রাবাসের জন্য আবেদন করতে হবে, আশ্রম অফিসে যোগাযোগ করতে হবে। ছাত্রাবাস অর্থাৎ হোস্টেলে থাকার জন্য আশ্রমের সাথে যোগাযোগ করতে হবে। যখন ফর্মটা তুলে জমা দেবেন সেই সময় অবশ্যই অফিসের সাথে যোগাযোগ করবেন। এবং এই ছাত্রাবাস সম্বন্ধে ডিটেলস যেটা মিশন থেকে প্রকাশিত হয়েছে সেটা পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করছি। তা এই হলো বাংলা মিডিয়ামের 5ম শ্রেণীতে ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য মালদা রামকৃষ্ণ মিশনে থেকে যেটা প্রকাশিত হয়েছে সেটা আমি তোমাদের দিলাম, তোমাদের জানালাম। এবার আসছি ইংলিশ মিডিয়ামের জন্য। মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে তোমরা যারা 5ম শ্রেণীর ভর্তি পরীক্ষা বসতে চাও, ইংলিশ মিডিয়ামের ছাত্র তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে থাকবে। তোমাদের যে অ্যাডমিশন ফর্মটা মালদা থেকে যেটা দেওয়া হবে সেটা হলো 300 টাকা দাম, 300 টাকার মূল্য, সেটা দিয়ে কিন্তু ফর্মটা তুলতে হবে। আর মিশনের যে ফোন নাম্বার, অনেকের সমস্যা থাকে মিশনে যোগাযোগ করতে হবে, কিছু বলার থাকে, সেই ফোন নাম্বারটা হচ্ছে 035122522850। এটা হচ্ছে ফোন নাম্বার, অফিসিয়াল ফোন নাম্বার। অফিসিয়াল ওয়েবসাইট www.rkmvmmalda.org, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। আচ্ছা, এবার যেটা দাঁড়াচ্ছে সেটা হলো 5ম শ্রেণীর ভর্তি পরীক্ষায় ডে স্কলার যারা বয়েজ, যারা ইংলিশ মিডিয়ামে, তাদের ফর্মটা কিন্তু দেওয়া হবে। যে অ্যাডমিশনের ফর্ম উইল বি গিভেন অন অ্যান্ড ফ্রম 19/9/2024 টু 30/9/2024। তাহলে 19/9/2024 থেকে 30/9/2024 মধ্যে ফর্মটা কিন্তু দেওয়া হবে। আর একটা টাইম রয়েছে 11/11/2024 টু 14/11/2024, শুধু ছুটির দিনগুলো বাদ দিয়ে এই ফর্মগুলো কিন্তু দেওয়া হবে। ছুটির দিনগুলো বাদ দিয়ে যেতে হবে, কিন্তু ক্যালেন্ডার দেখে তারপরে কিন্তু মিশনে যেতে হবে, ফর্ম তোলা জমা দেওয়ার ব্যাপার রয়েছে। ফর্ম যেটা দেওয়া হবে সেটা হলো দুপুর 12টা থেকে 2টোর মধ্যে কিন্তু ইংলিশ মিডিয়ামের ফর্মটা দেওয়া হবে। আর এই ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ করার পর এটা সাবমিট করতে হবে, সমস্ত ডকুমেন্টস দিয়ে, রিকোয়ার্ড ডকুমেন্টস দিয়ে ফর্মটা সাবমিট করতে হবে। 23/9/2024 থেকে 30/9/2024 মধ্যে এটা সাবমিট করা যেতে পারে। আর একটা ডেট রয়েছে 13/11/2024 থেকে 14/11/2024, মানে 13/11 থেকে 13 আর 14 এই দুদিন 2:30 থেকে 3টের মধ্যে, 2:30 PM থেকে 3:30 PM এর মধ্যে কিন্তু ফর্মটা সাবমিট করা যাবে সব কিছু ফিল আপ করে। যারা মনে করছে একই দিনে ফর্ম তুলে সাবমিট করবে তারা ডেটটা ঠিকঠাকভাবে যেতে হবে, 23 থেকে 30 তারিখের মধ্যে গেলে ভালো হয়। এর মধ্যে গিয়ে সব ডকুমেন্টস নিয়ে ফিল আপ করে ওখানে জমা দেওয়া যেতে পারে। যারা একমাত্র 4র্থ শ্রেণীতে পড়ছে, যাদের ডেট অফ বার্থ বিটুইন 1/1/2014 থেকে 31/3/2015 এর মধ্যে, তারাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে 5ম শ্রেণী ভর্তি পরীক্ষার জন্য। আর ডকুমেন্টস যেগুলো সাবমিট করতে হবে ফর্ম ফিল আপের সময় সেগুলো কি? ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট স্টুডেন্ট অর ফাদারের, SC ST OBC থাকলে এটা লাগবে। ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট এটা লাগবে। আর ক্লাস 4 স্টার্টিং, যে তোমরা যে পড়ছো ক্লাস 4-এ, সেখানকার যে কাস্ট তোমাদের
যে সার্টিফিকেটটা স্কুল থেকে প্রোভাইড করা হবে, সেই সার্টিফিকেট আর স্টুডেন্টস আইডি নাম্বার ফ্রম বাংলা শিক্ষা পোর্টাল ইফ দ্য স্টুডেন্টস স্টাডিজ ইন এনি গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। যদি কোনো গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে পড়ো তাহলে অবশ্যই তোমাদের আইডি নাম্বারটা দেবে, সেই নাম্বারটা এবং কাস্ট সার্টিফিকেট নিয়ে ফর্মটা ফিল আপ করতে যেতে হবে। আর কি লাগবে? অরিজিনাল বার্থ সার্টিফিকেট, অরিজিনাল কাস্ট সার্টিফিকেট কিন্তু সাথে নিয়ে যেতে হবে ফর্ম সাবমিট করার সময়, ওটা কিন্তু ভেরিফাই করার জন্য লাগবে। কত নাম্বার লাগবে, মানে কত নাম্বার হচ্ছে ফর্ম ফিল আপ পরীক্ষার সময় কত নাম্বারের পরীক্ষা হয় এবং কী কী থাকে? বাংলা থাকে 15 মার্কস, ইংলিশ থাকে 15 মার্কস, ম্যাথামেটিক্স থাকে 20 মার্কস। ঠিক আছে? পরীক্ষা হবে কবে? পরীক্ষা হবে কিন্তু 24 নভেম্বর 2024, 24শে নভেম্বর 2024 কিন্তু পরীক্ষাটা হবে। কখন? 10:30 AM থেকে 12 noon এর মধ্যে পরীক্ষাটা হবে। রেজাল্ট পাবলিশ হবে 29 নভেম্বর আফটার 2 PM। 29শে নভেম্বর দুপুর 2টোর পর রেজাল্ট পাবলিশ হবে। ওয়েবসাইট যেটা রয়েছে www.rkmvmmalda.org তে। আর স্কুল নোটিশ বোর্ডেও কিন্তু রেজাল্টটা পাবলিশ হবে। তো এই হচ্ছে মালদা রামকৃষ্ণ মিশনের ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়ামের ফর্ম ফিল আপ সংক্রান্ত বিস্তারিত তথ্য সব দিয়ে দিলাম, যেটা মিশন থেকে প্রকাশিত হয়েছে। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই অভিভাবকরা আপনারা প্রশ্ন করবেন কমেন্ট সেকশানে। আর নজর রাখবেন পরবর্তী 2টো ভিডিও আসছে, যে ভিডিওর মধ্যে সিলেবাস থাকবে আর থাকবে হোস্টেলের যারা থাকতে চাও সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। এবং আগামী কোনো রামকৃষ্ণ মিশনে যদি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তার নোটিফিকেশান বিস্তারিত তথ্য সবই পাওয়া যাবে নরেন্দ্র টিউটোরিয়ালে। তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখতে হবে। আর অলরেডি অনেক মিশনেই কিন্তু ফর্ম ফিল আপ চলছে, সেগুলো নোটিফিকেশানও অলরেডি কিন্তু নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে পাবলিশ হয়েছে, সেগুলো আপনারা দেখবেন, নজর রাখবেন।